বিবিসি বলছে ইতিহাসে পড়া জিনিসটাই মানে ছিল শব্দ করে পড়া। প্রায় 4000 বছর আগে প্রাচীন ইরাক ও সিরিয়ায় লেখা মাটির ফলকগুলোয় যা লেখা ছিল তা পড়তে বলার অর্থ ছিল চিৎকার করা বা শ্রবণ করা। গবেষকদের মতে উচ্চস্বরে পড়লে মনে থাকে বেশি। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী কলিন ম্যাকলিউড স্মৃতিশক্তি ও জোরে পড়ার প্রভাব নিয়ে গবেষণা করেছেন। সেই গবেষণায় উঠে এসেছে কোনো কিছু জোরে জোরে পড়লে তা স্মৃতি ধরে রাখে সহজে। এটা কেবল শিশুদের বেলায় প্রযোজ্য নয়, বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। অস্ট্রেলিয়ায় একটি গবেষণায় 7 থেকে 10 বছর বয়সী একটি দলকে শব্দের একটি তালিকা দেয়া হয়েছিল। কিছু শব্দ নীরবে পড়তে বলা হয়েছিল এবং অন্যগুলোকে উচ্চস্বরে পড়তে বলা হয়েছিল। পরে এই ছেলেমেয়েরা উচ্চ স্বরে পড়া শব্দগুলোর 87% সঠিকভাবে চিনতে পেরেছিল, কিন্তু নীরবে পড়া শব্দগুলোর মধ্যে তারা মাত্র 70% মনে রাখতে পেরেছিল। গবেষণায় 67 থেকে 88 বছর বয়সী ব্যক্তিদের একই কাজ দেয়া হয়েছিল, শব্দগুলো নীরবে বা উচ্চ স্বরে পড়া। তারা উচ্চ স্বরে পড়া শব্দগুলোর 27% মনে করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু যেগুলো তারা নীরবে পড়েছিলেন তার মাত্র 10% মনে রাখতে পেরেছিলেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কোনটি চিনতে পেরেছে, তারা উচ্চস্বরে পড়া শব্দগুলোর 80% সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন, তবে নীরবে পড়া শব্দগুলোর মধ্যে মাত্র 60% তারা চিনতে পেরেছিলেন। এই জন্য কোনো কিছু মনে রাখার জন্য পড়তে হলে জোরে জোরে শব্দ করে পড়া উচিত। কোনো কিছু জোরে জোরে পড়লে তা স্মৃতিতে থাকবে সহজে ও দীর্ঘদিন। শুধু তাই নয়, জোরে জোরে পড়লে উচ্চারণ ভালো হবে, পরে কথা বলতে, বক্তৃতা করতে, কোথাও কোনো কিছু উপস্থাপন করতে এই জোরে পড়া তোমার কাজে লাগবে। তবে মুখস্থ করার আগে জিনিসটা বুঝতে হবে। না বুঝে কোনো কিছু মুখস্থ করা উচিত নয়। আমরা সাধারণত মুখস্থ করাকে নিরুৎসাহিত করি, কিন্তু কোনো কোনো জিনিস মুখস্থ রাখতেই হয়, যেমন নামতা। 3 4 কত হয় তা যদি ক্যালকুলেটর টিপে বের করতে হয়, সেটা খুব কাজের কথা হলো না। মঞ্চে উঠেছ নাটক করতে, সংলাপ মুখস্থ না করে উঠলে মারা পড়বে। গণিতে অনেক সূত্র মুখস্থ রাখতেই হয়, কবিতা মুখস্থ রাখাও খুব ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া আছে, অঙ্কের জন্যই ছড়াটি হলো এমন: ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। 3 4 যে 12 হয় এটা আমরা মুখস্থ বলে দেই, কাজেই কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতেই হয়। আর কোনো কিছু মনে রাখতে, মুখস্থ করতে এবং স্মৃতিতে বেশি দিন ধারণ করে রাখার জন্য জোরে জোরে পড়াই উত্তম।